الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী তিনি খলাকাল মাউতা মাউত সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা এবং জীবন সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে অধিক সুন্দর আমল অধিক সুন্দর আমল অধিক ভালো আমল কে করতে পারে এটা পরীক্ষা করার জন্য আমল মানে হলো কাজ আমালুম শব্দটার অর্থ হলো কাজ কে দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করতে পারে অধিক সুন্দর আমল করতে পারে এইটাকে পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ বলেন সম্মানিত আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিন জীবনের আরেকটা উদ্দেশ্য সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও দুনিয়ার মানুষেরা তোমরা যা ভাবছো নো টু ফুটতে নো চিন্তা যেখান থেকে পারি আয় ইনকাম করব যেমনে পারি সেমনে চলবো খাওয়া দাওয়া পূর্তি করব কোনো নিয়ম কানুনের দরকার নাই আমি যা বুঝি সেটাই সঠিক এটাই যদি হয় এটা তোমার ভুল ধারণা বরং আমি তোমাকে দুনিয়াতে এত সুন্দর আকাশের নিচে খুঁটিবিহীন আকাশের নিচে আমি তোমাকে বসবাস করার জন্য একটা সময় দিয়েছি তোমাকে হাত দিয়েছি তোমাকে পা দিয়েছি কিডনি দিয়েছি বেঁচে থাকার জন্য তোমাকে কত সুন্দর ফুসফুস দিয়েছি চোখ জোড়ানোর জন্য আকাশে তারকা দিয়েছি চাঁদ দিয়েছি কত সুন্দর সুন্দর ফল ফলাদি খাবার দিয়েছি কত নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দিয়েছি এটা বিনা উদ্দেশ্যে নয় অবশ্যই উদ্দেশ্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্দেগী করার জন্য আমার নিয়ম কানুনগুলোকে মেনে নেয়ার জন্য ওই নিয়ম কানুনগুলোর যে চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত আল্লাহর বান্দাগণ শুধু তাই নয় মানুষকে দুনিয়াতে পাঠানোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের উদ্দেশ্য বোঝানোর ব্যাপারে সূরাতুল ইমরানের ভিতরে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে লিতুখরিজান নাসা মানুষকে বের করে নিয়ে আসা হয়েছে অন্যান্য সৃষ্টির মাঝখান থেকে আলাদা করে বাছাই করে বের করে নিয়ে আসা হয়েছে দুনিয়াতে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে লিতুখরিজান নাসা তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ দেওয়ার জন্য ওয়া তানহাউনা আনিল মুনকার আর মানুষ ভালো খারাপ কাজ করবে সেই খারাপ কাজগুলো থেকে নিষেধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার তাহলে জীবনের উদ্দেশ্য আছে না নাই এই যে আমার হাতে মোবাইলটা আছে এটা বেশি দাম না অল্প গরিব মানুষ তো আমি আপনাদের প্রত্যেকের হাতে কম বেশি মোবাইল আছে কি বলেন আছে না এই মোবাইলটা বানিয়েছে যে কোম্পানি এই কোম্পানির উদ্দেশ্য আছে কিনা বলেন তো উদ্দেশ্য কি কয়টা বলেন নাম্বার এক হলো কোম্পানি মোবাইলটা বিক্রি করে টাকা ইনকাম করবে এটা একটা উদ্দেশ্য নাম্বার 2 এই মোবাইলটা তৈরির পেছনে উদ্দেশ্য হলো এইটার মাধ্যমে পৃথিবীতে যোগাযোগ হবে পৃথিবীর এক প্রান্তের মানুষ আরেক প্রান্তে যোগাযোগ করতে পারবে এক সময় এমন ছিল মানুষ ফোনে কথা বলতো এতটুকুই এখন তো ভিডিও গুলো দেখা যায় কথা বলে ঠিক কিনা কত সুন্দর উপকার আলহামদুলিল্লাহ বলে তো এই মোবাইল ছোট্ট একটা ডিভাইস আবিষ্কার করেছে বিজ্ঞানীরা কোন উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য আছে অবশ্যই আছে
আমার ভাইরা লক্ষ্য করেন, এত সুন্দর দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কত সুন্দর গাছ দিয়েছেন, কত সুন্দর নদী দিয়েছেন, সমুদ্র দিয়েছেন, সমুদ্রে মাছ দিয়েছেন খাওয়ার জন্য, কত জীবজন্তু দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। আর সেই নিয়ামতগুলোর মূল যোগ্য, মূল উপভোগ করার মূল সত্তা হলো মানুষ, অস্তিত্ব হলো মানুষ, সবকিছুই মানুষের জন্য আর জিন জাতির জন্য। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, আপনি মানুষকে বিনা উদ্দেশ্যে, এইটা যারা মনে করে যে বিনা উদ্দেশ্যে মানুষকে বানানো হয়েছে, কোনো উদ্দেশ্য ছাড়া মানুষকে বানানো হয়েছে, ওরা আসলে ফলস প্যারাডাইস, বোকার স্বর্গে বাস করছে। কথা বলেন ঠিক কিনা?